ঢাকা শহরের পাশে এমন একটি জায়গা আছে যেখানে শহরের কোলাহল হারিয়ে যায় আর শোনা যায় পাখির সাউন্ড এবং বাতাসের শব্দ। এখন আমি আছি গাজীপুরের গজারি বনে, আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি কোথায়, কত টাকা খরচ, কিভাবে আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর নাম নিয়ে সাইনবোর্ড থেকে আমরা রওনা দিলাম সকাল সকাল বাসে করে। বাসে আমাদের এক একজনের 20 টাকা করে ভাড়া নেয়। এরপরে আমরা চলে যাই কমলাপুর রেল স্টেশনে। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে টিকিট কাটি 50 টাকা করে গাজীপুর পর্যন্ত। ভ্রমণের একটা আলাদা অনুভূতি আছে ট্রেনে, জানালার বাইরে ছুটে চলা দৃশ্য আর নতুন কোনো গন্তব্যের উত্তেজনা। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছুটতে শুরু করলো গাজীপুরের পথে। শহরের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সবুজের রাজ্যের দিকে। এখন আমি জয়দেবপুর রেল স্টেশন নামলাম। এইখানে নামার পরে যে ওয়েদার, প্রকৃতি আমাদের জন্য অন্যরকম একটা আয়োজন করে রেখেছিল। আকাশের রং বদলাতে শুরু করলো, চারিদিকে কালো মেঘ জমে গেল। মুহূর্তের মধ্যেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি ভেজা সেই আবহাওয়ায় আমরা একটা অটো করে রওনা দিলাম আজকের মূলত গন্তব্য গাজীপুরের বিখ্যাত গজারি বনের উদ্দেশ্যে। রেল স্টেশনে চতুর্বাজারে যাওয়ার জন্য এখান থেকে আপনারা অটো পাবেন এবং সিএনজিগুলো পাবেন। সিএনজি যেগুলো ভাড়া সিঙ্গেল ভাড়া হচ্ছে 30 টাকা, আর অটো যদি আপনি রিজার্ভ করে নেন সেখানে ভাড়া আসবে 80 টাকা। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর বৃষ্টির ফোঁটা মিলিয়ে পরিবেশটা হয়ে উঠল অনেক বেশি মনোমুগ্ধকর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গজারি বনে। এই গজারি বনটা শুধু একটি ভ্রমণের স্থান না, এটা বাংলাদেশের মধ্য অঞ্চলের ইকোসিস্টেম। গজারি নাম থেকেই এই গজারি বনটা, এই গাছগুলো শত শত বছর ধরে এখানে অবস্থান করছে। এই গজারি বাগানের ভিতরে যতই আপনি ঢুকবেন মনে হবে অন্য একটা রাজ্যে যেন আপনি হারিয়ে যাচ্ছেন। ঐতিহাসিকভাবে গাজীপুরের এই এলাকাটি ছিল ঘন বন বিশিষ্ট এলাকা। ব্রিটিশ অঞ্চলে এই বন ছিল অনেক বড়। সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়ার কারণে অনেক বন কেটে ফেলা হলেও এই গজারি বন এখনো টিকে আছে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। গজারি গাছ মূলত শক্ত কাঠের জন্য পরিচিত। একসময় এই গাছ দিয়ে ঘরবাড়ি, নৌকায়, এমনকি অনেক কাঠের কাজ করা হতো। এই কারণেই গজারি বন প্রাকৃতিক না, বাংলাদেশের গ্রামীণ জীবনের সাথেও গভীরভাবে জড়িত। মামা, কি ভাঙতেছেন? পিঁপড়ার ডিম ভাঙতেছি বাবা, বসি বনের লাগি। এটা দিয়ে কি মাছ ধরবেন? হ্যাঁ, এটাতে মাছ ধরবাম বাবা। এই বনে আপনি কতদিন এদিকে আসেন? প্রায় 32 বছর। 32 বছরই কি আপনি এই পিঁপড়া করেন? হ্যাঁ, এই মাছ টাছ ধরি, পিঁপড়ার ডিম ভাঙ্গি, আবার রাজমিস্ত্রি কামও করি, দেখার সময় যেটা হয়। মামা, এই বন কি আর আগের মতন আছে? না, আগের মতন আগে আরো বড় বড় গাছ আছে, গাছ গলা এখন কমে আছে। আমি এখন হাঁটছি এই গজারি বনের একদম মাঝখান দিকে। আমার চোখ যতদূর যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। আপনার মন খারাপ, আপনি খুব কষ্টে আছেন, আপনি যদি এমন একটি জায়গায় আসেন তো আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে যখন মাটিতে পড়ে তখন পুরো জায়গাটাই অন্য লেভেলের লাগে। এই বনে শুধু গাছগাছালি না, এখানে আছে অনেক ধরনের ছোট ছোট প্রাণী। আপনি যদি এখানে একটু শান্ত হয়ে দাঁড়ান তাহলে পাখির ডাক, বাতাসের শব্দ সব মিলে একটা লাইভ ন্যাচারাল মিউজিক শুনতে পাবেন। এখন আপনাদের একটা জিনিস দেখায়, যে জিনিসটা আপনাদের ছোটোবেলার যে অনুভূতি তার সাথে জড়িত। এই যে আমি যেখানে বসে আছি এখানে লজ্জাপতি গাছ আছে। এই দেখেন, যখন আমি এটা চাপ দিচ্ছি এই যে বন্ধ হয়ে যাচ্ছে। ছোটোবেলায় যে আমরা কত এগুলো নিয়ে খেলা করছি, এগুলো কিন্তু এখন খুব দেখা যায় না, শুধু যখন বন অঞ্চলে আপনি আসবেন তখন দেখতে পাবেন। আজকে এই ভিডিওতে আমার সাথে আছে বাইজিস ওস্তাদ, যে আমাদের ভিডিওটা রেগুলার দেখে। জায়গাটা কেমন
আসলে এখানে আমি খুব অনেক বছর ধরে আছি, তো আমাদের যখন একটু নার্ভাস লাগে বা একটু ডিপ্রেস থাকি বা খুব ভালো লাগে না, তখন এখানে চলে আসি। এই যে এই সবুজের কোলাহল, এটা খুব ভালো লাগে। আর আপনারা সবাই জানেন যে গাজীপুর হচ্ছে শিল্প কারখানার জন্য অনেক প্রসিদ্ধ। তো এই যে শিল্পের যেই বায়ু দূষণ আছে, এই বায়ু দূষণের কারণে যে সমস্ত দূষিত হয়ে যায় নগরী, তো এই দূষণ থেকে কিন্তু আমাদের এই গাছ এবং এই গজারি বন আমাদেরকে রক্ষা করে। একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে এই যে আমার হাতে যে গজারি গাছটা দেখতেছেন, এটা দেখে মনে হচ্ছে এই গাছটা হাইস্ট মনে হয় 2 বছর বা 3 বছর হতে পারে এর বয়স, কিন্তু আসলে কিন্তু না। এই যে ছোট ছোট গজারি গাছগুলো একটা একটা বয়স প্রায় 10 থেকে 15 বছর। বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বন টিকিয়ে রাখা। আমাদের এই বনের আশেপাশে কিন্তু অনেক অবৈধভাবে ফ্যাক্টরি, জায়গা দখল, এই যে পশু পাখি শিকার করা, এগুলো চলে। এইগুলো যদি রোধ না করা হয় তাহলে একটা সময় ছবিতে শুধু আমাদের এই গাছগুলো দেখতে হবে, বাস্তবে কখনো আমরা এই যে এখানে এসে এই ফিলিংসগুলো নিতে পারবো না। এই বন আমাদের মায়ের মতন, যদি এই বন ভালো থাকে তাহলে ভালো থাকবো আমরা। তাই আসুন সবাই মিলে আমরা এই বনকে রক্ষা করি। এই বনটা যে কতটা সুন্দর এটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না যদি আপনি বাস্তবে এখানে না আসেন। দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।